বাংলার মানুষের বিশেষ করে 60 লক্ষের উপর মানুষকে যেভাবে লজিক্যাল ডিসপেন্সি নাম করে তার অধিকারকে পেন্ডিং রাখা হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত করে তাদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। একই পরিবারে এক ভাইয়ের নাম অ্যাডমিট হচ্ছে আর এক ভাইকে লজিক্যাল ডিসপেন্সে ফেলে রাখা হচ্ছে। বাবার নাম অ্যাডমিট হচ্ছে, মায়ের নাম লজিক্যাল ডিসপেন্সে ফেলা হচ্ছে। এটা পরিকল্পিত গভীর চক্রান্ত। তার বিরুদ্ধে জননেত্রী মমতা ব্যানার্জি চিরকালীন মানুষের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক মৌলিক অধিকার রক্ষায় তিনি রাস্তায় নেমেছেন। কখনো মুখ্যমন্ত্রী হিসেবে, কখনো তিনি রেলমন্ত্রী হিসেবে, কখনো তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে, কখনো কংগ্রেসের নেত্রী হিসেবে তিনি প্রতিবাদের রাস্তা কখনো ছাড়েননি। তাই আজকেও তিনি প্রতিবাদে নেমেছেন মানুষের অধিকার রক্ষার লড়াই। এই পদক্ষেপটা পরিকল্পিত চক্রান্ত। রাজ্যপাল প্রথম দিকে এসে সরকারকে বিব্রত করছিলেন সাংবিধানিক পথে। রাজ্যপাল পরবর্তীকালে বুঝতে পেরেছেন যে সাংবিধানিক পথে থাকতে হবে। তিনি সাংবিধানিক পথে চলছিলেন, যেটা বিজেপি নেতৃত্ব পছন্দ নয়। বারবার শুভেন্দু অধিকারী রাজ্যপালকে আক্রমণ করছিলেন। বোঝা যাচ্ছিল রাজ্যপাল সঠিক পথে চলছিলেন, সংবিধানের মৌলিক অধিকারে রাজ্যপালের যে সাংবিধানিক দায়িত্ব সেটা পালন করছে। তার উপর এমন চাপ সৃষ্টি করা হলো, তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। তাই নিজেদের একটা পেটোয়া লোককে রাজ্যপালের পদে বসিয়েছেন, যাতে তাদের নিজেদের যে পরিকল্পিত চক্রান্ত সেটাকে সফল করা যায়। কিন্তু বাংলার ঘাটি দুর্জয় ঘাটি ও দুর্বৃত্তরা এটা বুঝে নেবে, আর যতই করো হামলা জিতবেই বাংলা। উই ডু নট বদার, আমরা ভয় করি না। রাষ্ট্রপতি শাসনই হোক আর কেন্দ্রের বাইরের নেতৃত্বে নির্বাচন হোক, যেভাবে নির্বাচন কমিশনের পরিচয় নির্বাচন হোক, আমরা জিতবো 250-র কাছে সিট পাবো, এ সম্বন্ধে